যে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন সে বিষয়ে নতুন করে কি বলবেন? ফিরবে বলে আপনাদের মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খোলাখুলি, যারা বড় বড় কথা বলছেন অভিষেকের নাম বলে বলে বিবৃতি দিচ্ছেন, অভিষেক স্পষ্ট আজকে বলে দিয়েছেন যে এমপি এমএলএরা আমাকে নিয়ে সমস্যা। যদি কেউ মনে করেন নির্বাচনে কোনো খারাপ ফলের জন্য আমি দায়ী, তাহলে 24 সালে যখন ভালো ফল হয়েছিল তাহলে তার কৃতিত্বটাও আমাকে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আমাকে নিয়ে সমস্যা, আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি, এবার তো তাদের দায় যে তাদের ওটা ছুতো না কারণ। এবার তারা প্রমাণ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্বচ্ছভাবে বলে দিয়েছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছেন। আর সেখানেও বলি অত্যন্ত আবেগের কথা বলেছেন, একটা আবেগের কথা বলেছেন যে সময়টায় দলের যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলে তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকি সব নেতৃত্ব আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোককে প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাই আমাদেরকে একটু কাজটা করতে দিন, আরে ডেকোরেটরের কাজটা করতে দিন। আপনারা তো মঙ্গলবার থাকবেন, দেখতে পাবেন।